ইঙ্গিত তা হাতে বর্ধমানে কাটোয়ায় অগ্রদ্বীপের মেলায় দিলীপ ঘোষ একেবারে দা হাতে কি বলছেন দেখি একটু শোনা যাচ্ছে কিনা কিছু। দাদা দা দিয়ে কি হবে একেবারে বুঝতেই পারছো, দাদা দা দিয়ে কি হবে একেবারে বুঝতেই পারছো। দা দিয়ে কি হবে প্রশ্নের উত্তরে বুঝতেই পারছো। কথা বলবো প্রতিনিধি রণদেবের সঙ্গে। রণদেব, কি মেজাজে ছিলেন আজকে দিলীপ ঘোষ? যে খবরটি নিয়ে আপনাদের সামনে আমরা আসতে চলেছি সেটি হলো দিলীপ ঘোষের হাতে আবার অস্ত্র। কাটোয়ায় একটি মেলা থেকে তিনি একটি দা কিনেছেন এবং সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসা করলেন যে দাদা কি হবে দা দিয়ে, তখন তিনি স্বভাবজাত ভঙ্গিতেই বললেন যে বুঝতেই তো পাচ্ছেন কি হবে। আসলে দিলীপ ঘোষের সম্প্রতি বিভিন্ন বিতর্ক এবং কিছুদিন আগে খড়গপুরে তিনি যে মহিলাদের সঙ্গে আচরণ করেছেন, যে বক্তব্য পেশ করেছেন, সেগুলো অত্যন্ত একটা বিতর্ক জন্ম দিয়েছে। সেই কারণে দিলীপ ঘোষকে নিয়েই বারবার এই প্রশ্ন। দিলীপ ঘোষ যেন সবসময় একটা অ্যাগ্রেসিভ পলিটিক্সে বিশ্বাসী, তিনি কিছুতেই এই অ্যাগ্রেশন থেকে সরে আসতে পারছেন না। কাটোয়ায় একটি মন্দিরে পুজো দিলেন, তারপরে তিনি চলে গেলেন মেলায় এবং সেখান থেকে একটি দা কিনলেন এবং সামনে রামনবমী আসছে, কোথাও গিয়ে একটা এই দা রামনবমী একটা যেন কোথাও সম্পর্ক স্থাপন করতে চাইছেন কিনা আমরা বলতে পারবো না। তবে এটা ঠিক যে দিলীপ ঘোষের রাজনীতির যে ট্র্যাক তাতে দেখা যাচ্ছে সবসময় তিনি বিতর্কে জন্ম দিচ্ছেন। কোথাও গিয়ে একটা অ্যাগ্রেসিভ পলিটিক্স, একটা অসহনশীলতা তার মধ্যে দেখা যাচ্ছে। সবসময় তার মধ্যে এই জাতীয় রাজনীতি আমরা লক্ষ্য করছি। তবে যাই হোক, এইসব রাজনীতি মোটেই ভালো নয়, এইসব রাজনীতির মধ্যে পা না দেওয়াই ভালো। দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই, সেই জন্যই দিলীপ ঘোষের এই খবরটি আমরা করলাম। আপনাদের কেমন লাগছে বলবেন, কমেন্ট করবেন। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।